একটা হত্যা মামলার আসামি, সে এখনো সেইটার কোনো নিষ্পত্তি হয়নি এবং অভিযুক্ত, সে মানুষের সাথে আমাদের ওপেনলি টাকশো করতে হচ্ছে। আপনারাই ডাকছেন। আমরা কিন্তু আপনাকেও জানিয়েছিলাম যে আপনার সমালোচক কে থাকবে। আপনার সময় আমি বলি, আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি কেন অভিযুক্ত মনে করছেন? আপনি একটু বলতে ভুল করছেন ভাই, আমাকে একটু বলতে না বলতেন আপনি। রুহুল কবির সাহেব মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় আমরা অনেক উপদেষ্টার এখন চায়ের আড্ডা দেখছি, গান বাজনার আড্ডা দিচ্ছি, তাহলে কি তারা সরকার চালাচ্ছে? বর্তমানে যারা নিজেদেরকে সব থেকে বড় রাজনৈতিক দল দাবি করছে, তারা মাঠ ঘাট কিভাবে দখল করছে, কিভাবে টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে এবং আস্তে আস্তে একটা ভয়ের রাজনীতি তারা কায়েম করছে। নির্বাচনের যে একটা পরিবেশ এবং পরিস্থিতি এবং জনগণ যে একটা আস্থা পাবে যে ভোটটা আমি আমার যোগ্য প্রার্থীকে আমি দিতে পারবো কিনা, সেই পরিস্থিতি কিন্তু তারা রাখছে না। আমরা যদি বলে থাকি যে জনগণের রায় নেয়ার ব্যাপারটা, আপনারা গণভোটের দিকে যান, যে জাতীয় নির্বাচন চায় নাকি গণপরিষদ নির্বাচন, যে সিম্পল। এই ব্যাপারে বিএনপি রাজি হোক, ঐকমত্য কমিশনগুলোতে আলোচনা হোক, যারা 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 এগুলাতে আরো বড় বোদ্ধা আছে তারা এগুলো নিয়ে আলোচনা করুক। তারা এই জায়গাতে কিন্তু আসলে খুবই রিজিড, তারা এই জায়গাটাতে একদমই না যে তাদের আগামীকালকে নির্বাচন চাই। আপনি আমাকে বলেন 5 তারিখে থেকে মানে আমাদের যেই গণঅভ্যুত্থানটা সফল হলো, এটা কি শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা এই আন্দোলনটা করেছি? আপনি বলেন। শুধুমাত্র নির্বাচনের জন্য করেন নাই তো, আমি করি নাই তো, ভাইরা করলে করতে পারে, তাদের এজেন্ডা ডিফারেন্ট হতে পারে। তারা যত বছর রাজনীতি করছে, প্রত্যেকটা রাজনীতির জায়গায় ইলেকশনের আগে তারা অনেক চেষ্টা করে, তারা সেই জায়গাটা ফেইলার হয়েছে। পাবলিক যদি কানেক্টেড থাকে তাদের সাথে, তাহলে তারা অনেক আগেই এরকম গণ অভ্যুত্থান বা ওই জায়গাটা চেঞ্জ করতে পারতো। সেটা লাস্ট 7 জানুয়ারি তো পারেনি। তার আগে একটা বিশাল মহাসমাবেশের মতো একটা করার চেষ্টা করলো, পাবলিক সেখানে নামেনি। ঠিক আছে, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে ইলেকশন কেন্দ্রিক শুধু এজেন্ডা, ইলেকশন কেন্দ্রিক রাজনীতিতে পাবলিক কানেক্টেড না। আপনি মানুষের কাছে যান, আপনি গণভোট নেন, গণভোট নিয়ে রায় দেখেন। বিএনপির রাজনৈতিক দল আছে, তাদের প্রভাব প্রতিপত্তি ঠিক আগের কায়দায় আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় তো আমরা আশাহত হচ্ছি। আপনি দেখছেন পাথর নাই হয়ে যাচ্ছে, আপনি চাঁদাবাজিতে ওপেনলি বলছে এখানে আমাকে দিতে হবে। মানে ইভেন মানে আমার মানে আমি এই কথাটাও আমি বলতে চাই রবি ভাইয়ের ব্যাপারে। উনি তো একটি হত্যা মামলার আসামি, উনি তো বিএনপিতে হচ্ছে উনাকে তো তার পদ স্থগিত করা হয়েছে, সেই ব্যাপারে তো এখনো কোনো সুরা পাইনি। আমরাই তো আবার টকশো তাদের সাথে বসতে হচ্ছে। তাদের ক্ষমতার জায়গাটা এরকম। একটা হত্যা মানে 5 আগস্টের পরবর্তী সময়ে একটা হত্যা মামলার আসামি, সে এখনো সেইটার কোনো নিষ্পত্তি হয়নি এবং অভিযুক্ত, সে মানুষের সাথে আমাদের ওপেনলি টাকশো করতে হচ্ছে। আপনারাই ডাকছেন। তাহলে তাদের ক্ষমতার জায়গাটা বুঝেন তাহলে কি কোন লেভেলে চলে গেছে এবং আমরা সেখানে আসলে একটু নিরাপদ কোন বাংলাদেশে আমরা যেতে পারি। এই প্রশ্নগুলো তো থেকে যায়। আমি তো একটা উল্লেখ করলাম জাস্ট, মানে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আমার পাশে আছেন। অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন একটা গোষ্ঠী আন্দোলন হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে, কোনো এজেন্ডা ছিল গণঅভ্যুত্থানের আন্দোলনে? আপনি আমাকে বলেন। 1 দফা দাবি ছিল, ফ্যাসিবাদের পতন হতে হবে, শেখ হাসিনাকে। আপনি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি দেখেননি? আচ্ছা, এটা কি শুধু নির্বাচন হচ্ছে, সংস্কার হচ্ছে না, ঘোষণাপত্র হচ্ছে না, নাকি শুধু নির্বাচন হচ্ছে? নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে গঠন করেছে না? আপনি প্রশাসনের উপর আস্থা রাখবেন না, আপনি সনদের উপর আস্থা রাখবেন না, আপনি ঘোষণাপত্রের উপর আস্থা রাখবেন না, অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখবেন না, জনগণের উপর আস্থা রাখবেন না। আপনি রাজনৈতিক দল হয়েছেন এবং নির্বাচন করতে চাচ্ছেন। আমি বলি, আমার ডেভেলপার কোম্পানির 5 বছর আগে করা একটা বিল্ডিংয়ের দুর্ঘটনায় একজন মানুষ মারা গিয়েছে। যেহেতু আমার কোম্পানি ওই ভবনটা করেছিল, সেখানে আমার বিরুদ্ধে একটা এজাহার হয়েছে, আদালত কর্তৃক জামিন নেওয়া হয়েছে এবং সেই মামলার তদন্তাধীন আছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ, আমার বিরুদ্ধে হত্যা মামলা তো 53টা, 193টা মামলা শেখ হাসিনা আমার বিরুদ্ধে করেছিল। তার মধ্যে 53টি হত্যা মামলা, পুলিশ মারার মামলা আমার বিরুদ্ধে আছে। বাংলা মোটরে পেট্রোল বোমা দিয়ে পুলিশ মেরে ফেলেছে, সেই মামলা 3 নম্বর তারিখের আগে না, আমি নতুন দিনের কথা বলছি। তো মামলা অভিযোগ হয়েছে, সেটা তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে। আপনার দলকে আপনাকে বহিষ্কারাদেশ তুলেছে? আমাকে বহিষ্কারিত করেনি, স্থগিতাদেশ তুলেছে তো। তুলে নালে আমার এখানে সেটার তো কোনো ইয়া আছে? আপনি যে দেখে আসেন। আমি কখনো দেখে আসবো? আচ্ছা, আপনাকে কে দেখাবে? আপনি অফিশিয়াল ইয়া দেখাতে তো বাধ্য না। অফিশিয়াল তো স্টেটমেন্ট দিতে হবে। আমি কেন আপনাকে দেখাতে যাব? আমি তো একজন এরকম হত্যা মামলা আসামির সাথে আমার স্থগিত পদ আলোচনা করতে পারি। আপনি যে বলছেন, আপনি যেটা বলছেন সেটা তো একজন মানুষের অভিযোগের উপর। আপনাদের বিরুদ্ধে কত অভিযোগ? হ্যাঁ, আমাদের সেগুলো চাঁদাবাজির অভিযোগ নাই, হ্যাঁ সেগুলো অভিযোগ নাই, হত্যা মামলার অভিযোগ হবে না? যেটার অভিযোগ এসেছে সেটা তো খণ্ডন হয়েছে। আমি আপনাকে বলি, এই যে পুলিশ সেটার সিসিটিভি ফুটেজ সবকিছু আছে, এগুলো নাই হয়ে গেছে। মামলা আছে যার হত্যা মামলার দায় আমার উপর আছে 193টি।
আমি আপনাকে বলি 9 বার আওয়ামী লীগ সরকার আমলে গ্রেপ্তার হয়েছি ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে, 97 দিন রিমান্ড খেটেছি, 7 দিন র্যাব গুম রেখেছে, 4টা মামলা সাজা দিয়েছে, 4 বছর 3 মাস 9 বারে জেল খেটেছি। ভাই এই যে আন্দোলন বলছেন না, উনি তো আন্দোলনের মালিক হয়ে গেছেন। এই আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম শেখ রবিউল আলম। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য, একটা জাতীয় ঐক্যমতের আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন, গণ অভ্যুত্থানকে একটা গোষ্ঠী নিজেদের আন্দোলন আর নিজেদের চিন্তা শিরোধার্য, জনগণের উপর আস্থা রাখেন না, নির্বাচন করতে চান না। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন, প্লিজ আমাকে একটু একটা বাক্য শেষ করি, নির্বাচন কমিশনে আবেদন করেছেন, নিবন্ধনের শর্তই পূরণ হতে চায় না, প্রতীকও নাই, রাজনৈতিক দলের স্বীকৃতি পান নাই, ঘোষণাপত্র নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র নাই, জাতিকে বলছেন উনি যা চান তা শিরোধার্য, মানতে হবে না, নির্বাচন হবে না। সেগুলো নিয়ে রাজনৈতিক দলকে রাজনৈতিক দলকে দেশ বরাদ্দ দেওয়া হয় নাই, সেই বরাদ্দ অবশ্যই দেওয়া হয় নাই, গণঅভ্যুত্থানের মালিকানা দেওয়া না হয় আর কি। এটা একটু আপনারা বুঝেন, বিএনপিকে আমরা দেশ বরাদ্দ দিয়ে দেইনি, এই দেশটা সবার, এই দেশটা সবার। এবং আপনারা যেভাবে বলেন যে নিবন্ধন পাইনি, এটা হয়নি, ওইটা হয়নি, আমাদের প্রাথমিকভাবে তো নিবন্ধনের সব কার্যক্রম দিয়ে দিয়েছে। হ্যাঁ, নিবন্ধন দেয়নি তো আপনাকে। আরে ভাই দিয়েছে, আপনি প্রথমে রিজেক্ট করেছেন, 6টা শর্ত পূরণ হয়নি, তারপরে আবার সাবমিট করেছেন, অফিশিয়ালি ওটা অ্যাকসেপ্ট হয়েছে, মাঠে তদন্ত এখনো প্রমাণিত হয়নি, রাজনৈতিক দল হন, এখন দেখেন এই নির্বাচনে তারপরে এখন আপনি আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবেন না, কেন বলবেন না? ভাববো তো, রাজনৈতিক দল করেছেন, প্রতিবন্ধী ভাববো না? আমাদের অবস্থান, আমাদের মাঠের অবস্থান সেরকম শক্ত দেখে আপনারা এরকম করে প্রতিদ্বন্দ্বী ভাবছেন। না না, 11 অক্টোবরে, এটা তো 5 তারিখের পরের ঘটনা, এটা তো ভুল বলছি, আমি তা বলিনি যে 11, আমি বলছি আমার বিরুদ্ধে এরকম আপনি তো বলেছেন, কিন্তু এটা তো স্বীকার করতে হবে, এই আছে সরকারি। আচ্ছা আমাকে একটু বলতে দেন, এই হত্যা মামলাটা এই অভ্যুত্থানের পরবর্তী সময় হয়েছে, এবং এই হত্যা মামলায় একজন মিডিয়া কর্মী, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম, উনি আচ্ছা আমি আমার জায়গাটুকু বলেনি, তারপর আপনি আমার জায়গাটুকু বলেন, সেটাই তো বলছি। তামিম হত্যা হলো, আমরা তখন একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি, সেটা পরবর্তীতে ওই ফুটেজের সিসিটিভি ক্যামেরাটাই ডিভিআর মেশিনটাই গায়েব হয়ে গেছে। আপনারা মানে গুগলে সার্চ দিয়ে দেখেন রবিউল ইসলাম রবির এই কাহিনী দিয়ে, আপনারা নিউজগুলো পাবেন, সমকাল, প্রথম আলো, সব জায়গায় নিউজ হয়েছে, এবং তাকে তখন সাংবাদিকরা মানে পুলিশ খুঁজে পাচ্ছিল না, এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে, সেটা লিখিত আছে। তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে, কোন জায়গা বলে এখন টকশোগুলোতে ঘুরছে, টকশোতে ঘুরে ঘুরে আসলে এনসিপি কে বলছে যে অনিবন্ধিত দল, আমার মনে হয় জায়গা নেই। না না, আমি আদালতে দেবেন বা যথাযথ প্রক্রিয়া আছে, আমরা একটু আলোচনাতে আগে যাই। না, সেই জায়গায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তো আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন? প্রমাণিত হলে তারপরে যদি এটা না আপনি অভিযোগ বলে একজন মানুষ, আমরা কিন্তু আপনাকেও জানিয়েছিলাম যে আপনার সমালোচক কে থাকবে। না আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি কেন অভিযুক্ত মনে করছেন? আমাকে একটু বলতে দেন ভুল করছেন ভাই, আমাকে একটু বলতে দেন। না বলতেন, আপনি তো এক্সেস করছেন, বলতে দেন, আপনি আপনার টাইমে বলেন, আপনি এটা আইনি ম্যাটার, এটা তো রবি ভাই আমরা এক এক করে যাই। জি নো আপনি রুল কমিটি সাহেব মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে, হ্যাঁ আমি তো বলছি স্থগিত করেছে, সেটা যে আপনি উঠিয়ে ফেলেছে, এটা কোথায় লিখেছে? কোথায় ওটা লিখেছে? আপনি বলেন যে স্থগিত উঠিয়ে ফেলেছে। হ্যাঁ উঠতে হয়েছে তো, কোথায় উঠিয়েছে? কোথায় উঠবে মানে আপনার যেরকম প্রেস কনফারেন্স করে একটা ফরম্যাট দিল, লিখিত কোনো জায়গা নেই, এটা মিডিয়াতে নাই, এটা মিডিয়াতে নাই, এটা আমাকে চিঠি দিয়ে অবগত করেছে। আচ্ছা তাইলে এটা আপনি কাইন্ডলি একটু আমাদের সামনে বা জনগণের সামনে দিন, এটা আপনি অবশ্যই দিন। আর আমি তো জবাব দিই না আপনার কাছে, এবং এটা তো বিচারাধীন, এটা আমার কাছে জবাব দিন, আমার দলের কাছে জবাব দিতে হবে না। আপনি কেন বলবেন? আমি পাবলিকে কেন দেখাবো? এটা আমার দলের ম্যাটার, আপনি কেন বলছেন? আচ্ছা জানানো উচিত, তাই না? জনগণের কাছে জানানো আমার স্থগিতাদেশের ব্যাপারে আমার আমরা একটু সামনে আগাই, জনগণের কাছে জানানো। না আপনি কেন জনগণের কাছে? আমার মনে হয় রবিউল আলমের এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি। এরপরে আমি আরেকটা কথা করবেন, আমরা কথা বলতে জি আপনি দুদিন আগে মেয়র আতিকের একটা ভিডিও দেখলেন। জি, মেয়র আতিকের সাথে কারা ছিল বলেন? 3 জন বিএনপির বড় নেতা ছিলেন সেখানে। তো আমরা 5 তারিখের পর তো দেখছি যে লিয়াজুগুলা কিভাবে কই করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজনের সাথে, মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক যে হচ্ছে সরাসরি খুনগুলোতে ইনভলভ ছিল, সে মানুষগুলোকে শেল্টার দিচ্ছে, তাকে পালানোতে সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা। আপনি হাট মাঠ ঘাটে সব জায়গায় দেখেন, কেরানীগঞ্জ বলেন, যেখানে বলেন সব জায়গায় বিএনপি এক্সেসগুলো করে দিচ্ছে। তারেক জিয়া সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি, তিনি আসলে মাঠের পরিস্থিতি এখন বুঝতেছে না। তার যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতাকর্মীরা আছে, এই যে ভুজুং ভাজুং দিয়ে যাচ্ছে। আর আপনি সরকারের কথা বললেন না, সরকারে কয়জন উপদেষ্টা আছে আমাদের স্টুডেন্টের? 2 জন আছে, আসিফ এবং মাহফুজ, উনি এনসিপির কেউ না। আমরা রাজপথে একসাথে লড়াই করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, কিন্তু এনসিপির সাথে ট্যাগ দিয়েন না।
তাহলে আপনি এটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ড্রয়িং রুমে মাহফুজকে কি এনসিপি ডিজোন করে? আমরা ডিজোন করব, আমি ডিজোন করব কেন? কিন্তু দলগতভাবে আমি কেন করতে যাব? আমি এই অভ্যুত্থানের হিরোদেরকে আমি ডিজোন কেন করব? কিন্তু তাহলে আপনি সেটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় আমরা অনেক উপদেষ্টা এখন চায়ের আড্ডা দেখছি, গান বাজনার আড্ডা দিচ্ছি, তাহলে কি তারা সরকার চালাচ্ছে?